এটার সাথে কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এই তো এখানে বিকেলবেলা কাঁঠাল খুলে নিচ্ছি। তো আমার বাচ্চারা কিন্তু কাঁঠালটা অনেক পছন্দ করে, তাই ওদের জন্য একটা কাঁঠাল কিনে এনেছি। আর আমারও কাঁঠালটা কিন্তু খুব পছন্দ। যেহেতু আজকে কয়েকদিন অনেক বৃষ্টি হচ্ছে আর এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু কাঁঠাল খেতে অনেক ভালো লাগে, তাই এই তো আমি কাঁঠালটা খুলে নিয়েছি। আর আজকে সন্ধ্যার নাস্তায় কাঁঠাল দিয়ে নাস্তা করব। তো যেহেতু বাচ্চারা পছন্দ করে তাই আর কোনো বায়না নেই, ওরা কাঁঠালটা সুন্দর করে খেয়ে নেবে। তো আমার বড় মেয়ে প্রাইভেট পড়তে গেছে, তো ও আসলে আর কি ওকে খেতে দিয়ে আবার অন্য আরেক জায়গায় পড়তে যাবে। এখন হচ্ছে গিয়ে আরবি পড়তে গেছে। দিক দিয়েই তো আমার ছোট্ট পাখিটা খেলাধুলা করতে করতে ঘুমিয়ে গেছে। আর যেহেতু আমাদের এই রুমে টিভি রাখা হয়েছে, তো সারাক্ষণ এই খাটের উপরে বসে বসে টিভি দেখে আবার কিছুক্ষণ খেলাধুলা করে। আসলে একা বাসায় কি করবে, বাচ্চাদেরও তো মাঝে মাঝে একটু বিনোদন দিতে হয়। আর যেহেতু আমার আজকের ব্লগটি হচ্ছে আমার সন্ধ্যার পরে আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি, তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এখানে এই তো নামাজ পড়ে এসে দেখছি আমার ছোট্ট পাখিটা ঘুমিয়ে গেছে। আর প্রতিদিন যে আমার এই খেলনাগুলো কতবার গুছাতে হয় আমার আপুদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনাদের ছোট বেবিরা এরকম করে কিনা তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। তো এই তো খেলনাগুলো উঠিয়ে এখন বিছানাটা ঝাড়ু দিব। আর যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণ তো আমাকে ডিস্টার্ব করবে। তা আসলে অন্যান্য বাচ্চাদের মতো মানে আমাকে অতটা ডিস্টার্ব করে না। মাশাল্লাহ আমার বাচ্চাটা কিন্তু অনেক শান্ত। তো এই শুধু এতটুকু একটু খেলাধুলা করবে। আসলে একা বাসায় কি করবে, আর বাচ্চাদেরও তো একটা সময় কাটতে হবে। তো এদিকে দেখুন যখন সজাগ থাকে তখন তো বলি কখন ঘুমাবে, মানে খেলাধুলা এলোমেলো এই কাজগুলো করে দেখে অনেক বিরক্ত বোধ মনে করি। আর যখন ঘুমিয়ে যায় তখন এত মায়া লাগে যা বলার বাহিরে। তখন বুঝি যে পৃথিবীতে সন্তানের মায়াটা কি। তো এখানে যেহেতু ও বিছানায় খেলাধুলা করেছে তাই বিছানাটা একটু এলোমেলোই হয়েছে, এই জন্য বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে দুপুরবেলা কিছু প্লেট বাটি ধুয়ে তারপর উপর করে রেখেছিলাম, এতে করে পানিগুলা ঝরে প্লেট বাটিগুলা শুকিয়ে থাকে। এখন যেটা যেই জায়গায় রাখার ওই জায়গায় রেখে দেব। তো প্রতিদিনই দুপুরবেলা আমি প্লেট বাটি ধুয়ে এরকম ভোলের ভিতরে আর কি উপর করে রাখি। তো বাচ্চারা যখন পড়তে চলে যায় তখন একা একা বাসায় আর কি করব। আর এই সব কাজগুলা কিন্তু আমি সন্ধ্যার পরেই করে থাকি। অনেকেই আছে অনেক দিন পর পর একসাথে আর কি সব কিছু মোছামুছি করে, কিন্তু আমার ওই অভ্যাসটা না। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে ভালোবাসি। তো আমার মানে ওই আলসেমিটা নেই। এই তো প্রতিদিন আমি যেহেতু এখানে মাঝে মাঝে ভিজা হাঁড়ি পাতিলও রাখা হয়, তাই প্রতিদিনেরটা প্রতিদিনে আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি। তো এতে করে আমার এই র্যাকগুলো পরিষ্কারও থাকে। আর আমার পাতিল রাখার র্যাক হচ্ছে আলাদা, আর প্লেট বাটি গ্লাস ওগুলো রাখার র্যাক হচ্ছে আলাদা। তো আমার কাছে যে আরএফএলের ওই র্যাকগুলোতে কিন্তু পাতিলগুলো রাখতে ভালো লাগে না, অনেকগুলো পাতিল আর কি রাখা যায় না। আর এই র্যাকগুলোতে কিন্তু দেখা যায় কি অনেকগুলো পাতিল রাখা যায়, জিনিসপত্র রাখারও অসুবিধা। আর এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় কি অনেক কিছুই রাখা যায়। তো এখানে প্লেট বাটি গোছাতে গোছাতে এখন একটু আমার জন্য চা বানিয়ে নেব। তারপরে এই তো এখন একটু কাজের ফাঁকে আমি একটু আমার জন্য রং চা বানিয়ে নেব। তো আজকে মশলা চা বানাবো, যেহেতু আমি দুধ চাটা খেতে একদমই পছন্দ করি না আর আমার কাছে খেতে ভালো লাগে না। তো এই তো এখানে আমি লং এলাচ দারচিনি দিয়ে দিলাম।
তো আমাদের সন্ধ্যার পর কিন্তু অনেক কাজে থাকে। আসলে আমরা মেয়েরা সারাক্ষণ যেহেতু ঘরে থাকি, টুকিটাকি এটা সেটা অনেক কাজে থাকে। আমি দেখি যে একটু অবসর আর কি বসতে পারি না, তো দেখা যায় কি সারাদিনই কাজ করতে হয়। তো এদিক দিয়ে মোছামাছি, তারপর হচ্ছে এটা এলোমেলো হয়ে যায়, ওটা এলোমেলো হয়ে যায়, এগুলো গোছাতে গোছাতে আমাদের সময়টা চলে যায়। তো এই যে এখানে আমি সন্ধ্যার পরে আমার সংসারে যে কাজগুলো করি, তো ওটাই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। তো প্রতিদিন যে এক ধরনের কাজ করি তা না, এক এক দিন এক একটা কাজ থাকবেই। তো এখানে তো আমার বাসায় আর কি লেবু শেষ হয়ে গিয়েছিল। তো আমার বোনের বাসা যেহেতু আমার বাসার পাশেই, তো আমার মেয়েকে আর কি পাঠিয়েছিলাম 2টা লেবু আনার জন্য, যেহেতু এখন বাজারে যাব না তাই। আর আমি যেহেতু প্রতিদিন একটু লেবু পানি খাই, এই জন্য আমার লেবুটা লাগে। আর আমার মেয়েও কিন্তু ভাতের সাথে লেবু খেতে অনেক পছন্দ করে। তো আবার দুপুরবেলা ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করছিল যে আম্মু লেবু, আমাদের কি লেবু নেই? তো বলছি যে আমি বাজারে গেলে আনবো। তো এখন তো আর বাজারে যাওয়া হবে না, তাই বোনের বাসা থেকে নিয়ে আসলাম। তো লেবুগুলো কিন্তু একদম পেকে গেছে, তো সমস্যা নেই, যেহেতু আমি প্রতিদিন 1 গ্লাস করে লেবু পানি খাই, এগুলো আর কি খাওয়া হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন আমার মেয়ের এই জুড়িটা কিন্তু আমার মেয়ের খেলনা জুড়ি। তো আমার কাছে খুব ভালো লাগে এই জুড়িটাতে ডিম রাখতে, মানে রান্নাঘরে এই জুড়িটাতে ডিম রাখার কারণ হচ্ছে আমার কাছে দেখতেও ভালো লাগে, আবার হইতেছে আমার মেয়ে একটু মাঝে মাঝে ডিম ভাজি করে খায়, নুডলস রান্না করে খায়। ও নিজের হাতে নুডলস রান্না করতে পারে, মাশাল্লাহ অনেক সুন্দর করেই নুডলস রান্না করতে পারে। তো এই জন্য ওর আর ফ্রিজের কাছে আসা লাগবে না, এই জন্য আর কি রান্নাঘরে আমি এই ঝুড়িটা করে ডিম রাখি, যখন তখন আর কি ডিম নেওয়া যায়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই যে ভুট্টাগুলো দেখছেন, এগুলো আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম। তো এই ভুট্টাগুলা কি করে খায় ওটা কিন্তু জানি না, পপকর্ন কিন্তু ভেজে খাওয়া যায়, কিন্তু এই ভুট্টাগুলা আমি ভেজে দেখেছিলাম, এগুলা কিন্তু ফুলেও না কিছু না, আর অনেক শক্ত হয়ে থাকে, খেতেও ভালো লাগে না। তো ভাবলাম যে আমি এগুলা যতদিন আর কি ভালো থাকে আমি সাজিয়ে রাখবো। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আসলে এত সুন্দর করে ভিডিও বানাই, আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়। তো আমি জানি না আমার ভিডিওগুলো যেমনই হোক না কেন, তো সারাদিন ভেবে রাখি যে আজকে এই ভিডিওতে এই কথা বলবো, এই কথা বলবো, এভাবে কথা বলবো, কিন্তু যখন ভয়েস দিতে আসি তখন এত নার্ভাস হয়ে যায় যে আমি কি কথা বলবো ওটাই খুঁজে পাই না। তো আমি জানি না, আমার কথার জন্য সম্ভবত আমার ভিডিওগুলো আসলে আমার কোনো আপুরা ভালো করে দেখতে চায় না। তা আসলে সবার মতো তো আর আমি সুন্দর করে কথা বলতে পারি না। তাও আপুদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ আমার কথাগুলো যেমনই হোক না কেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করবেন, এতে করে আমার কাছে অনেক ভালো লাগবে। তো সংসারের টুকিটাকি কাজ সেরে নিজের নাস্তাটা করে নিয়েছি। আর এদিক দিয়ে তো ছোটো বাবু ঘুমাচ্ছিল, তো নাস্তা খেতে খেতে আজান দিয়ে ফেলছে, এশারার আজান আর কি দিয়েছে। তো এশারার নামাজটা পড়ে তারপরে তো এখানে রেডি হচ্ছি মেয়েকে প্রাইভেট থেকে আনার জন্য। তো ছোটো বাবু যেহেতু একা করে থাকতে পারবে না, ওকে প্রতিদিনই সাথে করে নিয়ে যেতে হয়। আর আমার মেয়ে কিন্তু একা আসতে পারে, তো একটু দূরেই প্রাইভেট পড়তে যায়, তো ওখান থেকে অটোতে আর কি একা আসতে পারে। তারপরও দেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর শুনে অনেক মানে ভয় লাগে, তো এই জন্য প্রতিদিনই মেয়েকে আনতে যাই। তো বড়টাকে প্রতিদিন আনতে গেলে আর কি ছোটটার একটু অসুবিধা হয়, আসলে ছোট মানুষ এত দূর কি হাঁটতে পারে কি না। তো অটোতে যাওয়া যায়, কিন্তু সারাক্ষণ যেহেতু বাসায় থাকি, তা আমারও কিন্তু একবারে হাঁটা চলা হয় না, তাই আর কি একটু হাঁটার জন্য ছোট মেয়েটাকেও হাঁটিয়ে নিয়ে যাই। তো মাঝে মাঝে বলে, তো মাম্মি অটো চলে যাচ্ছে, তাড়াতাড়ি অটোতে উঠো উঠো। আর যেহেতু সারাক্ষণ একদম বন্দি বাসায় থাকি, আর সকালবেলাও একটু হাঁটতে পারি না, কি করব, বাবুকে একা ঘরে কার কাছে রেখে যাব। বড় মেয়ে তো সকালও আরবি প্রাইভেট পড়তে চলে যায়, তো এই জন্য আর কি একা ঘরে কোথায় রেখে যাব, তাই সকালেও হাঁটা হয় না, তারপরে সারাদিন বাসায় থাকা হয়। এই জন্য মেয়ের প্রাইভেটের উছিলায় একটু হাঁটাও হয়, আর শরীরের জন্য আর কি ভালো হয়।
আর এই তো এখানে প্রাইভেট থেকে মেয়েকে নিয়ে আসলাম। তো আসার পরে একটু আর কি রেস্ট নিয়েছি, বাচ্চাদের সাথে একটু গল্প গুজব করেছি, তারপরে একসাথে বসে টিভি দেখলাম। আজকে আবার বড় মেয়ে বলতেছে ও ভাত খাবে না রাত্রের বেলা, ও নাকি নুডলস রান্না করবে। তোর খালামণিও আমাদের বাসায় এসেছে, তো বলছে যে আজকে আর ভাত খাবো না, যেহেতু খালামণি আছে তাহলে আজকে চলো আমরা রামেন রান্না করি। তো আবার মাশাল্লাহ অনেক সুন্দর করে নুডলসটা রান্না করতে পারে। তো নাকি আজকে আমাদেরকে স্পেশাল রামেন রান্না করে খাওয়াবে। তো দেখি কিভাবে যেন ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তা আপনাদের সাথে অন্য আরেকদিন আমার মেয়ের হাতের স্পেশাল রামেন রান্না শেয়ার করব। তো এখানে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে যে প্লেট বাটিগুলো হয়েছিল তো ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আসলে এটা আমার নিত্যদিনেরই কাজ, আমি কখনো রাত্রে প্লেট বাটি এভাবে জমিয়ে রাখি না। তো সবসময় রাত্রিবেলা প্লেট বাটিগুলো ধুয়ে তারপর পরিষ্কার করে একদম সব কিছু ক্লিন করে তারপর আমি ঘুমাতে যাই। আর এতে করে সকালবেলা ঘুম থেকে উঠলে যখন পুরো ঘরটা পরিষ্কার দেখি তখন মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে, মনে হচ্ছে যেন আজকে কোনো আর কাজ নেই। তারপরে এই তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তো ওরা টিভি দেখতেছে, আর এই তো এদিক দিয়ে আমার রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে ফেলেছি। আর প্রতিদিন কি অল টাইমেই আমার রান্নাঘর এরকম সিমসাম পরিপাটি থাকে, তো সবাই অনেক পছন্দ করে। আসলে আমার রান্নাঘরে বেশি হিজিবিজি কিছু রাখি না, একদম সিম্পলভাবে আমার কাছে সাজিয়ে রাখতে ভালো লাগে। তারপরে এই যে জানালায় যে পর্দাগুলা দেখতেছেন, উপরে দুইটা হচ্ছে হাত মোছার ন্যাকড়া, তো ওগুলো এখন ধুয়ে এখানে আর কি মেলে দিছি। সকালবেলা উঠে দেখবো যে একদম শুকিয়ে গেছে। আর নিচের এই যে কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে পাশের বাসা থেকে একদম পানির মতো সব কিছু দেখা যায়, এই জন্য আর কি আমি এটা দিয়ে রাখছি। তো ভাবছি যে এই জানালাটার জন্য একটা আলাদা করে পর্দা বানাবো ছোট করে, তো এতে করে দেখতেও ভালো লাগবে। তো এখন খুব খারাপ দেখা যাচ্ছে, তারপরও আমি এটা দিয়ে রাখছি। ঘরে একটু আমাদের দেখা যায় কি দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কাটে, আর সব সময় ওনাদের বাসা থেকে সব কিছু দেখা যায়, এই জন্য আর কি আমি এই পর্দাটা দিয়েছি। এই দিক দিয়ে দেখুন আমার দুষ্টু মিষ্টি পাখিটার জন্য তো আমি ঘর ঝাড়ুই দিতে পারতাছি না। তো ওকে দুষ্টু মিষ্টি পাখিটা বলার কারণ হচ্ছে আমি ওকে কিন্তু সবসময় দুষ্টু মিষ্টি পাখি বলেই ডাকি। মাঝে মাঝে এমন দুষ্টামি করে বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখেন এমন ভঙ্গিমা করে, আমার তো মনটা একদম এক সেকেন্ডও ভালো করে ফেলে। দুষ্টামি করে তার মাঝে আবার এমন অভিনয় দেখাবে যে আপনি একদম হাসতে বাধ্য হবেন। তো এদিক দিয়েই তো আমার সাথে কাজ করতে করতে ওনার নাকি অনেক পানির পিপাসা পাইছে, তো এই তো একটু পানি খেয়ে নিচ্ছে। তো আমার একটা অভ্যাস, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরটা একদম একটু পরিষ্কার করে ঘুমাবো, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিব, বিছনাটা ঝাড়ু দিয়ে তারপর আমি আর কি ঘুমাতে যাব। তো এদিক দিয়ে তো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এখন ঘরটা ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে তারপর আর কি ওদেরকে নিয়ে ঘুমাতে যাব। তো আমার বড় মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, যেহেতু সকালবেলা আবার প্রাইভেট আছে। আর এই ছোট্টটা তো কখনোই ঘুমাবে না, তো ও কিন্তু অনেক রাত ভোর জেগে থাকে। তো আমার দুইটা মেয়ে আমাকে আর কি অনেক ছোটবেলায় জ্বালিয়েছে। ওরা রাত্রে দুষ্টামি করবে না, কিন্তু সারা রাত জেগে থাকবে, ঘুমাবে না। ওরা না ঘুমালে আমি কিভাবে ঘুমাবো? তো ওটা আপনাদের সাথে একদিন শেয়ার করব যে কত রাত পর্যন্ত আমার এই যে ছোট্ট পাখিটা জেগে থাকে, ওটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই যে দেখছেন এখন কিন্তু রাত বাজে 12টা, প্রায় 12টা বেজে গেছে, এখনো কিন্তু ও ঘুমাইতেছে না। এই তো ঘুমাতে যাওয়ার আগে আমার প্রতিদিন সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত কিভাবে আমি কাজগুলো করি আর কিভাবে আমার সময় কাটে ওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর প্রতিদিন এভাবে আমি ব্যস্ত থাকি, তো শুধু কাজের ধরনটা একটু আলাদা হয়, কারণ প্রতিদিন তো একই ধরনের কাজ থাকে না। কিন্তু একই ধরনের বলতে প্রতিদিন যেমন আমার এই যে ঘর ঝাড়ু দেওয়া, বিছনা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এটা তো থাকবেই। শুধু মাঝখান দিয়ে যদি কোনো বাড়তি কাজ আসে
তো ওটা আর কি করতে হয়। তো প্রতিদিন আমার সন্ধ্যা থেকে একদম রাত অবধি, রাত 10টা তো আমি কখনোই ঘুমাতে পারি না। এই যে আমার মিষ্টি পাখিটার জন্য একদম ঘুমাতে হয় রাতে 12টা 1টা বেজে যায়। আবার সকালবেলাও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, কারণ যেহেতু আমার বড় মেয়ে স্কুলে যাবে, তো ওকে আবার নাস্তা বানিয়ে দিতে হয়, আবার সকালেও প্রাইভেট আছে। তো ওর ওর এই জন্য আর ঘুমাতেও পারি না। প্রতিদিন একদম প্রতিদিন আমার রাত্রে 12টা 1টা তো বাজবেই ঘুমাতে, এই যে শুধু আমার এই দুষ্টু মিষ্টি পাখিটার জন্য। চলো ঘুমাতে যাই। ঘুমাবে না? চলো ঘুমাতে যাই। না না না, বুবুর এগুলো ধরে না। আমার বুবু এগুলা কি রাখছে? পানি, দেখছো? রং করে তারপর পানি এখানে রেখে দিছে। আর এইটা কি রে বুবু? দেখো, আর্জেন্টিনার চিপস খাবে বুবু। আর তুমি তো তোমার ব্রাজিলের চিপস খেয়ে ফেলছো। এটা বুবুর আর্জেন্টিনার চিপস। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। এটার সাথে কি? ও মিলাও। হ্যাঁ মিলছে। ঘুমাইবে না? নুসু, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। তুমি চোখ বন্ধ করো। এই যে দেখো, নুসাইবার আর্জেন্টিনার চশমা আছে, দেখছো নি? চোখে দাও, চোখে দাও। নাও। ইয়ে, দেখছো তোমার চশমা, তোমার চিপস, তোমার জার্সি সব মিলে গেছে। বল, ফুটবল, বিশ্বকাপ ফুটবল। চোখে দেখো না তুমি? মাম্মাকে চোখে দেখো না? দেখছো? এই দেখেন, আবার ব্রাজিলেরও চিপস বের হয়েছে। এটা হইতেছে এই যে আর্জেন্টিনা ব্রাজিল। হ্যাঁ হ্যাঁ, তো এইটাও নুসাইবা কিন্তু খেয়ে ফেলছে। এই যে এটা, এই যে আমার টুক্কু বুড়িটা ব্রাজিলকে খেয়ে ফেলছে, এখন আবার আর্জেন্টিনা খাওয়ার জন্য বসে আছে টুক্কু বুড়ি। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে, তো প্লিজ আমার ভিডিওটি আপনারা কিন্তু দেখবেন। আর ভিডিওটি বড় হওয়ার কারণ হইতেছে, যেহেতু আমি সংসারে রাতের বেলা কি কাজ করি, তো সব কাজই আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।